আবার কি করবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। 23 রোজার ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চেষ্টা তো করছি প্রতিদিনই ব্লগ আপলোড করতে, কিন্তু আগে পরে হয়ে যাচ্ছে। আসলে রমজান মাস তো সব সময় টাইম মেনটেন করা যায় না, কারণ আলাদা একটা ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এখানে আমি আর আয়াত অনেকক্ষণ ধরে দুষ্টুমি করছিলাম, তো ভাবলাম যে এই সময়টাকে একটু রেকর্ড করে রাখি, বড় হলে আয়াত দেখতে পারবে। আর আমার ভিডিওগুলো করা আসলে স্মৃতি ধরে রাখার জন্য, টুকটাক কিছু স্মৃতি আমি ধরে রাখি এই জন্য। আর এখানে আমাদের বাসায় ঈদ উপলক্ষে বিশাল একটা গিফট হ্যাম্পার এসেছে আপনাদের ভাইয়ার অফিস থেকে। সো এই তো গিফট হ্যাম্পারটা বিশাল বড়, মানে আয়াতের সমান লম্বা এরকম আর কি। অনেক কিছু ছিল এটার মধ্যে, আর সব স্ন্যাক্স আইটেম, বিশেষ করে আয়াতের জন্য একদম পারফেক্ট। ও যা যা পছন্দ করে ওই টাইপের সব কিছু ছিল এখানে। বের করো একটা একটা করে। কি আছে? খাজানা, সব আয়াতের খাজানা। ও মাই গুডনেস, আয়াত সব স্কচ টেপ লাগানো। সিজারটা কই? এই যে, তুমি কাটতে পারবে না? নো। Again? All is your right, Toma? আমার কি কিছু আছে? No. সব তোমার ছিল। সব কুকিজ, ও বাটার কুকিজ আছে। না না, বের করো। এই যে যে এখানে স্কচ টেপ আছে, এটা খুলো। No, এটা তোমার। এটা আমার, এটা আমি চা দিয়ে খাবো। No, এটা তুমি চা দিয়ে খাও। ওকে, বাদাম আমার। বের না আমার। পিনাট। Peanut is mine. আগে স্কচ টেপগুলো কাটো না। Peanut is mine. Yeah. And this one, এটা আমারও, আমিও খাবো। No, this one is this mine. one Ayat. সবগুলো এখানে এখন বাদ বাকি যা আছে সব This one is mine. আয়শাকে দিতে This হবে। one is mine. This one is mine. This one is mine. না, এটা কিন্তু আমার। এটা আমার। এটা আমার। ক্র্যাকার্স আছে, এখান থেকে একটা আয়সাকে দিও। এই যে স্যান্ডউইচ আছে, চিজ স্যান্ডউইচ। তারপরে এটা কি খুলো? Chips. খুলো না কেন? খুলতে থাকো, একটা একটা করে বের করো। We need another হট অ্যান্ড snack স্পাইসি, box. এটা খাইতে পারবো। সব স্ন্যাক্স। এটা ওয়েট ওয়েট, দাঁড়াও, খুলতেছে। এটা কি? ঠিক। What is it? স্কুইড ফ্লেভার। এই দেখো। কানটা এটা দিছে কেন? অরেঞ্জটা দিত। এটা কে খাবে? এটা তো দুই খাবে আমরাই খাবো। ঠান্ডা করে। এই যে অরেঞ্জটা আমিও দিত। খাবো। It tastes. Grape is better than strawberry. No, strawberry is better. Fanta strawberry not strawberry. এটা কি রাবিনার মতো লাগবে? যে একটা রেবিনা একটা হ্যাঁ, princess হ্যাঁ, হ্যাঁ। এটার মতো। আয়সাকে দিবেন তো একটা? খাবে না? Yes. সমস্যা নেই। এখানে আর কি আছে? এটা আমি এটা দিব। আচ্ছা, এটা পরে খুলো, এগুলো পরে খুলো। তারপরে এখানে এটা কি? এই যে বিস্কিট। আয়া, তুমি না বিস্কিট লাইক করো না? দেখো, সো মেনি বিস্কিটস আসছে। মা। এটা বিস্কিট নেই, টাকা। না, এই যে বিস্কিট, এটা এটা বিস্কিট crackers. মাল্টিগ্রেন। এটাও আসছে চিজ। আরেকটা আছে তো। Cheese তো আমার favorite. এটা খুলো খুলো। আমি আমার No. কাটো। What's this? চিপস। ওকে, Yeah. এটা খুলো। ওটা ঝুড়ি দিছে তোমারে। এটা আমার। So this can be a new snacks box. This ওই can তোমার ঝুড়ি দিছে একটা তুমি। হ্যাঁ, ওইটা তো আমার কাজের। এটার জন্যই আমি ওয়েট করতেছি। নিনছো। সাদা ঝুড়িটার জন্য ওয়েট Ninso. করতেছি। তো তুমি সারা ঝুড়ির জন্য এত করে এটা করতেছো। হ্যাঁ, No. এটা
এটা তোমার, ওয়েফার রোল। এটা আমার, এটা কি বিস্কিট? এটা আমার ক্রিম বিস্কুট। এটা জুস আছে, ওই যে টি আছে একটা এখানে একটা। পুরো সব ঘুরে গেছে, কত কিছু, অনেক কিছু এটা আমার। আছে। আমাদের চানাচুর এটা ঠিক আছে, এটা আমার, এটা মামামের। ঠিক আছে। ও চানাচুর কেটে গেছে আচ্ছা, এটা বক্সের মধ্যে আছে। রাইখে দেবো। বক্স না? হ্যাঁ হ্যাঁ আছে। ওটা জুস দিছে বাবা, জুস না, এটা টি। জুস। টি। এটা আমরা ইফতারে খেতে পারবো। Yes. এটা এটা চিপস তোমার, চিকেন এটা চিপস। কি টি? Wow. এটা কি টি ইংলিশ? জেসমিন চিপস। না, জেসমিন টি না। এটা আমরা খাইতে পারবো ইফতার। তো জুড়ি ট্রাই করতে হবে। এটা একটা কি? চিপস। এইবার অবশেষে এটা হচ্ছে আমার, এটা ফাইনালি আমার, বুঝছো? কিচেনের কোনো একটা কাজে লাগবে। এতটুকু একটা ঝুড়ির মধ্যে সব কিছু বসাইছে, চিন্তা করছো? সাদা একটু সুন্দর করে। যাক, এটা এখন আমার একটা কাজে লেগে যাবে। দেখো এই তো গিফট খুলে সব কিছু গোছগাছ করে এখন চলে আসছি ইফতারের প্রিপারেশনে। আজকে একদম অল্প করে ইফতার বানাবো। বেগুনি তো মাস্ট আছেই, বেগুনিটা ভেজে ফেলেছি একদম মুচমুচে করে। আর আজকে হচ্ছে পুঁই শাকের পাকোড়া করছি। পুঁই শাক ছিল ফ্রিজে, ওগুলোকে কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেসনটা একটু পাতলা হয়ে গিয়েছিল, বাট ব্যাপার না, এটা আবার ঠিক হয়ে গিয়েছে। পরে তেলে ভাজার পরে মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যায়। তো একটা একটা করে এখন ছেড়ে সুন্দর মতো ক্রিস্পি করে ভেজে নিব। এত মজা হয়েছিল এই পাকোড়াটা খেতে। পুঁই শাকের পাকোড়া আমার বরাবরই খুব ভালো লাগে, খুবই মজা লেগেছে খেতে। এই তো পাকোড়াগুলো ভাজা হচ্ছে। আর আজকে একদম অল্প করে ইফতার বানানোর কারণ হচ্ছে আগের দিনের অনেক ইফতার রয়ে গিয়েছে। আমি তেহরি রান্না করেছিলাম, সেটা রয়ে গিয়েছে। তারপরে এক আপুর বাসা থেকে ইফতার এসেছিল আর কি, সেটাও রয়ে গিয়েছে। তো অনেক কিছু রয়ে যাওয়ার কারণে বেগুনিটা ভেজেছি, আয়াত খাবে, আমরাও টুকটাক চাপাবো। আর পুঁই শাকটা নষ্ট হয়ে যাবে ভাবলাম, তো এটা দিয়ে আমি পাকোড়া করে ফেলছি। আর এখানে আমি একটু রুয়াবজা লাচ্ছি করে নিচ্ছি। আজকে আপনাদের ভাইয়া জুস এনেছে বাইরে থেকে, কিন্তু আমার বাইরের জুস তেমন একটা ভালো লাগে না। সব জুস আর কি পছন্দ না আমার, কিছু কিছু স্পেসিফিক আছে যেগুলো আমি লাইক করি। তো এই জন্য আমি জাস্ট শুধু আমার জন্য একটু বানিয়ে নিলাম। এই যে এখানে রুয়াবজা লাচ্ছি। আর এই জারটা আমি কিনেছিলাম গত বছর, যেটার মধ্যে করে আমি রমজানের জুস খাবো। গত বছরও খাওয়া হয়নি, এবারও বের করা হয়নি, একদম লাস্ট মোমেন্টে আমি বের করেছি এই জারটা। তো এই যে এখন আমি সব কিছু গরম করে নিয়ে উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম, ফ্লেভারটা যাতে ভালো আসে। বেরেস্তার ফ্লেভারটা ছড়িয়ে গেলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এইখানে তেহরি রয়ে গেছে, তারপরে এই যে চিকেন বিরিয়ানি এটাও রয়ে গিয়েছে। কারণ এত ইফতার থাকতে আবার যদি অনেক বেশি ইফতার বানাই সব নষ্ট হবে, তো এই কারণে আর কোনো কিছু এক্সট্রা করে আর করিনি। আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমাদের এগুলো দিয়ে হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, কোনো খাবার বেঁচে নাই। তো যার কারণে আর আল্লাহর রহমতে আর কি খাবার নষ্ট করার কোনো চান্স রইল না। আর পুঁই শাকের পাকোড়াগুলো আমি খেয়েছি অর্ধেক, মানে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু বলতে গেলে আমি শেষ করেছি, আপনাদের ভাইয়াও পছন্দ করেছে, আয়াতও খেয়েছিল মেবি দুইটা। ও খেতে চাইনি ফার্স্টে, পরে বললাম যেটা ভেজিটেবল এটা খেয়ে দেখো, অনেক ভালো হবে, অনেক বুঝিয়ে শুনে তারপরে আর কি ওকে খাওয়ালাম। তো এই যে টেবিলে সুন্দর করে একটু সার্ভ করে নিয়েছি ইফতারের আগে। আর তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে এই জুস, এটা আসলে আমি খাবো না দেখে মেবি আমার রিজিকেও ছিল না, সামনে রেখেছিলাম যে একটু ট্রাই করব। তারপরে আমি জাস্ট একটু কিচেনে কাজ করছিলাম, ওই মুহূর্তে আপনাদের ভাইয়া কি একটা করলো, বাস পুরো জুসটা আমার পড়ে গেল, একদম নিচে পড়ে ঠরে ভেসে গিয়েছিল ঠিক ইফতারের টাইমে। দেন ইফতারের পর আমরা একটু বাইরে গিয়েছিলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল। ইফতারের সময় অনেক বৃষ্টি হচ্ছিল, কি যে ভালো লাগছিল। মানে ইফতারের সময় থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অনেক রাত পর্যন্ত বৃষ্টি ছিল, ঝুম বৃষ্টি। তো ইফতারের পরে একটু টুকটাক কাজ ছিল আমাদের বাজার সদাইয়ের, তো সেগুলো আর কি সারতে গিয়েছিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে, মনটাও খুব খারাপ লাগছে আসলে। আল্লাহ হাফেজ।